আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই বৃষ্টি ব্লগে স্বাগত। তো তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমাদের রান্না হবে ডাল, করলা ঝাল আর শিম আলু ভাজা, ডিম ভাজা। তো আমাদের এখানে একটু মেঘ উঠেছিল, ঝড় বৃষ্টি সেরকমভাবে কিছু হয়নি, হালকা করে ঝড় হয়েছে, তো লাইট অফ হয়ে গেছে। তো এখন ইমার্জেন্সিতে আমি রান্না করছি। এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে, একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো শিম আলুটা তেলের মধ্যে। তো চলো শিম আলুটা আমি এখন ভেজে নিই। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের ওখানে কি ঝড় বৃষ্টি হয়েছে সেটাও কমেন্টে জানিও। তো এখানে আমার শিম আলু ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। আর ওই কড়ার মধ্যে তেল দিয়ে আমি এখন দিয়ে দেবো করলা আর আলুটা। লাইটের প্রবলেম, কিছু করার নেই, কী করবো বলো। তো এখানে চলো করলা আর ঝালটা করে নিই। তো করলা সমস্ত সব কিছু মশলা টশলা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি এখন পানি দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যাতে সিদ্ধ হয়ে যায়। আর তোমরা এভাবেই সাপোর্ট করতে থাকো, কমেন্টে জানিও ভিডিও কেমন লাগে, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর আমরা তো আজকে ডাল, করলার ঝাল আর শিম আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছি। তো তোমরা কে কী দিয়ে ভাত খেয়েছো অবশ্যই কমেন্টে আমাদের এখানে জানিও। এখানে আমি ডালের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজটা আর লঙ্কা। তো ওটা দেওয়ার কিছুক্ষণ পরে পেঁয়াজটা হালকা করে লাল হয়ে গিয়েছিলো, তো আমি এখন দিয়ে দিলাম টমেটোগুলো। তো টমেটোগুলো চলো একটু ভালো করে কষিয়ে নিই তেলের মধ্যে। তারপরে এর মধ্যে দিয়ে নুন দেবো, তারপর সমস্ত সব কিছু মশলা দিয়ে দেবো। তো দেখো আমার এখানে মশলা করা হয়ে গেছে। এবার আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। তো ডালটার মধ্যে অনেকগুলি ডাল দেওয়া ছিল, যেমন তোমার ছোলার ডাল ছিল, অরহর ডাল ছিল, মসুর ছিল, মুগ ছিল, কাবলি ছোলা ছিল, মাসকলাই দু রকম ছিল, একটা ছিল খোলা সমেত, একটা হচ্ছে খোলা ওঠানো। তো এখানে আমি ডালটা মশলা করে দিয়ে দিলাম। তো এতে আর একটু পানি দেব। তো চলো এটাকে এখন ঢাকা দিয়ে দিই কিছুক্ষণের জন্য, এটা হতে থাক। তো যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক বন্ধুরা আমার অবশ্যই ফেসবুকটাকে ফলো করে দিও। এভাবেই সাপোর্ট করতে থেকো আমাকে। আর এই যে চলো আমি এখন মাটির তাওয়া, রাজস্থানের তাওয়া সেদিনও বললাম যে নিয়েছি। তো সেই প্রথম দিন একটু লেগে যাচ্ছিলো, তো এখন একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই। ডিম দেওয়ার সাথে সাথে কোনো রকম সমস্যা নেই, কিচ্ছু নেই, সুন্দরভাবে উল্টানো পাল্টানো সব কিছু হচ্ছে। তো দেখো আমি ডিমটা দেওয়ার পর ডিমটা কিন্তু যেখানে দিয়েছি সেখান থেকে কিন্তু সরে আসছে, তার মানে তাওয়াটা একদম এখন পারফেক্ট হয়ে গেছে, কোনো রকম লেগে যাওয়ার ভয় নেই। তো গরম গরম ডিম ভাজা, গরম গরম ভাত, সব কিছুই গরম গরম, তো দারুণ লাগবে। মাছ মাংসর থেকে আমার মনে হয় ভর্তা বা কোনো রকম ডাল এটা সেটা করলে বেশ ভালোই লাগে। তো এই ছিল আমাদের আজকে রাতের খাবার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই পাশে থেকো, আমাকে সাপোর্ট করতে থাকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।